قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আমার বন্ধুরা লক্ষ্য করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু রে, আপনি ঘোষণা করে দেন, ও আমার বন্ধু আপনি ঘোষণা করে দেন, আপনার যেই সমস্ত উম্মত, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, বলেন কাকে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু আওয়াজ দিয়ে বলেন কাকে বন্ধু বানাইতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি ঘোষণা করে দেন, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাইতে চাই, আমারে বন্ধু বানাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে, আপনার সুন্নাহর জীবন গঠন করে, আপনার আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করে। ওগো বন্ধু আপনি শুনেন, আর আমার যেই বান্দা বান্দি তার 60 বছর 70 বছর 100 বছরের জীবনে আপনার সুন্নাহর আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, তার জীবনটাকে আপনার সুন্নতের মালা পরিধান করে সুন্নতের সাজে সাজাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইউহিবুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনার সুন্নাহ মানার কারণে, আপনার আদর্শ মানার কারণে আপনি যখন তার বন্ধুতে পরিণত হয়ে যাবেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ইউহিবুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ সেই বান্দা বান্দিকে ভালোবাসবো, ওই বান্দা বান্দিকে আমার খাঁটি বন্ধুতে পরিণত করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বন্ধু আপনি ঘোষণা করেন, শুধু আমি তাদেরকে বন্ধু হিসেবে কবুল করব তাই নয়, আমি তাদেরকে শুধু মহব্বত করব আর ভালোবাসবো তা নয়, তারা যে অন্যায় করেছে, যত গুনাহের কাজ করেছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি রাসূলের সুন্নাহ মানি, রাসূলের আদর্শ মানি, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাব। 2 নম্বর পুরস্কার হলো আমার জীবনে যত অপরাধ ছিল, যত গুনাহ ছিল, ক্ষমা করে দিবেন কে? আর জোরে বলেন না, ক্ষমা করে দিবেন কে? তাহলে আমি আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে যাব, আল্লাহর খাঁটি বান্দাতে পরিণত হয়ে যাব। ও দোস্ত ভালো করে শুনে দেখো, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি যখন আমার সুন্নাহ মানবা, আমার আদর্শ মেনে চলবা, তুমি আল্লাহ পাকের খাঁটি বান্দাতে পরিণত হয়ে যাবা, আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে যাবা। তুমি শুধু আল্লাহর বন্ধু হবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবীর সকল মাখলুকাতের অন্তরের মধ্যে তোমার মহব্বত ঢেলে দেবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে মহব্বত করে, ভালোবাসে, কোন বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে যায়, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি অমুক বান্দাকে ভালোবাসি, ওটা আমার মহব্বতের বান্দা, ওটা আমার বন্ধু, কিন্তু আমার বন্ধু আমি যে তাকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি, এইটা শুধু আমি একা একা বাসলে হবে না, আমার মহব্বতের কথা আমি প্রকাশ করে দিতে চাই। জিবরাইল, আমি তোমাকে অর্ডার করতেছি, আমার ওই প্রিয় বান্দাকে আজকের থেকে তুমিও তাকে ভালোবাসবা, তুমিও তাকে বন্ধু বানায় নিবা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তাকে বন্ধু বানিয়ে নিলাম, আমি তাকে মহব্বত করা শুরু করলাম, আমার রব আমার আল্লাহ এরপরে ডাক দিয়ে বলে, জিবরাইল শুধু তুমি আর আমি মহব্বত করলে হবে না,
আমার বান্দা যেহেতু আমার খাঁটি বান্দাতে পরিণত হয়ে গেছে, আমার বন্ধুতে পরিণত হয়ে গেছে, আমি আর তুমি শুধু বন্ধু বানাইলে হবে না, আমি আর তুমি শুধু মহাব্বত করলে হবে না। জিবরাইল বলে, ওগো আল্লাহ, আমি এখন কি করব? বলে আল্লাহ পাক বলে, আসমানের সকল ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দাও, সকল ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দাও, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি। ও আসমানের ফেরেশতারা, আসমানের মাখলুকাত শুনে নাও, আল্লাহ পাক তোমাদেরকেও ওই বান্দাকে মহাব্বত করতে বলছে, তাকে বন্ধু বানিয়ে নিতে বলছে। বলেন সুবহানাল্লাহ। তখন আসমানের সকল ফেরেশতারা, সকল মাখলুকাত ওই আল্লাহর বান্দাকে মহাব্বত করতে থাকে, সবাই তাকে বন্ধু হিসেবে কবুল করে নেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, শুধু আমি আর তুমি মহাব্বত করলে হবে না, শুধু আসমানের ফেরেশতারাই মহাব্বত করলে হবে না। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ কি করব? বলে তুমি জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাও, ময়মনসিংহ ফুলতলার প্রত্যেকটা মাখলুকাতের কানে কানে গিয়ে বলে দাও, ওই সব যত মাখলুকাত আমার জমিনের মধ্যে বাস করতেছে, সকল মাখলুকাতের কানের মধ্যে ঘোষণা করে দাও, অমুক এলাকার ওই ময়মনসিংহের ফুলবাড়িয়ার ফুলতলা এলাকার অমুক আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, আসমানের সকল ফেরেশতারা তাকে ভালোবাসে, ও দুনিয়ার মাখলুকাত, ও এলাকার মানুষ, অমুক বান্দাকে তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও, তুমিও তাকে মহাব্বত করা শুরু করে দাও, তুমিও তার গোলামি করো, সে যা বলে তুমি তাই শোনো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার এই জন্যই তো দেখবেন ওই যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন না, এই দেশের মধ্যে কোনো নির্বাচনও করে নাই। ওরে দোস্ত, কিন্তু ওই লোকটার মহাব্বত আর ভালোবাসা বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহু আকবার। এক দলের নেতাকে অন্য দলের মানুষ পছন্দ করে না, যত ভালোই নেতা হোক না কেন সমালোচনা করে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহর ব্যাপারে কোন দলের মানুষের কোনো দ্বিমত নাই, সবাই তারে মহাব্বত করে, অথচ প্রধানমন্ত্রী হয় নাই, রাষ্ট্রপতি হয় নাই। এ ময়মনসিংহের বন্ধু, ভালো করে শুনে দাও, তোমার মর্যাদার সম্মানের জন্য দলীয় পদ লাগবে না, মেম্বার হওয়ার প্রয়োজন নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই, এমপি হইতে হবে না, প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, তুমি মালিকের গোলামি করো, আল্লাহ পাকের গোলামি করো, পয়গম্বরের আদর্শ মানো, পয়গম্বরের সুন্নতের মালা পরিধান করো। 60 বছর 70 বছরের জীবনে যদি পয়গম্বরের আদর্শের জীবন যদি গঠন করতে পারো, সুন্নতের মালা পরিধান করে যদি সুন্নার জীবন গঠন করতে পারো, খোদার কসম করে বলি, ওই শাহজালাল সুন্নতের জীবন গঠন করছে, এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতেও শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ মর্যাদার সম্মান বৃদ্ধি করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে ভালোবাসে, সারা দুনিয়া তার গোলামি করে, তার দাসত্ব করে, তার কথা মানতে বাধ্য হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো জানি না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় বসবাস করেন। মদিনা থেকে হজ পালন করার উদ্দেশ্যে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে হজ পালন করার উদ্দেশ্যে যখন মক্কার দিকে রওনা হয়, পথের মধ্যে, রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে অনেকগুলো মানুষ সমবেত হয়ে আছে, অনেকগুলো মানুষ সমবেত হয়ে গেছে। তারা সামনের দিকে অগ্রসর হইতেছে না, মনের মধ্যে সকলের যেন কষ্ট, সকলের যেন ব্যথা, দুঃখ, কেমন যেন টেনশন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত হইলেন। হওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন, ও লোক সকল, তোমরা এই জায়গার মধ্যে কেন সমবেত হয়েছো? সামনে অগ্রসর হও না কেন? উপস্থিত জনতা তাকে জানাইলো, ও পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে সামনে পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা বাঘ সেখানে বসে আছে রাস্তার উপর বাঘ বসে থাকার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারছি না, আমরা ভয় পাইতেছি। বলুন তো দেখি, বাঘ দেখে ভয় লাগে না? লাগে না?
আর জোরে বলেন ভয় লাগে না? লাগে না? সমস্ত মানুষ জনতা কেউ সামনের দিকে অগ্রসর হয় না, ভয় পাইতেছে বাঘ রাস্তার মধ্যে বসা। আমার বন্ধুরে, আল্লাহু আকবার। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদের আশ্চর্য ঘটনাবলী বর্ণনা করতে গিয়ে এই ঘটনাটা নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন রাসূলের প্রেমিক, তিনি তো রাসূলের সৈনিক, তার জীবনে সুন্নতের জীবন গঠন করছে, রাসূলের আদর্শের একজন সৈনিক। যে রাসূলের আদর্শের সৈনিক হবে তার কি কোনো ভয় আছে? আরে কথা বলেন আছে? সে তো আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে গেছে। আগেই বললাম যে আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হয়ে যায়, দুনিয়ার সকল হিংস্র প্রাণী পর্যন্ত তার কথা মানতে বাধ্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনের দিকে অগ্রসর হলেন। উপস্থিত জনতাদেরকে বললেন, উপস্থিত ভাইরা আমার, আপনারা সামনের দিকে অগ্রসর হবেন না, আমি যখন আপনাদেরকে বলবো তখন আপনারা সামনের দিকে চলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করতে করতে বাঘের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই বাঘ থেকে ভয় পায়, দূরে থাকে। নবীর সাহাবী, নবীর আদর্শের সৈনিক, সুন্নতের জীবন গঠনকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ভয় নাই। তিনি এক পা দুই পা করতে করতে বাঘের সামনে চলে গেলেন। যাওয়ার পরে বাঘকে সম্বোধন করে বক্তব্য দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাঘকে সম্বোধন করে বক্তব্য দেয়, আইয়ুহাল আসাদ, আইয়ুহাল আসাদ, হে বাঘ, তুমিও আল্লাহর একটা মাখলুক, তোমাকে রব বানিয়েছেন, তোমাকে আল্লাহ বানিয়েছেন। বলেন বাঘের সৃষ্টিকর্তা কে? আর জোরে বলেন কে? মানুষের সৃষ্টিকর্তা কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুহাল আসাদ, হে বাঘ, নাহনু আসহাবু রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাঘ, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনার পয়গম্বরের সাহাবা, আমরা মদিনার পয়গম্বরের সাহাবা। এখানে অনেকগুলো নবীর উম্মত দাঁড়িয়ে আছে, আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছে, তোমার কারণে সামনে অগ্রসর হইতে পারছে না, ভয় পাইতেছে। খবরদার, খবরদার, তুমি কারো ক্ষতি করতে পারবা না। এই বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘের কানটা ধরে বসে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে বাঘের কান ধরে, কানটা ধরার পরে ওই উপস্থিত জনতার লোকদেরকে বলছে, এবার আপনারা রাস্তা পার হয়ে যান। সমস্ত মানুষগুলো পার হয়ে যাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘের কান ধরে বসে আছে। সব মানুষ পার হয়ে গেছে, বাঘ স্তব্ধ হয়ে বসে পড়ছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক পৃথিবীর সব কিছু তার গোলাম বানায় দেয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সুন্নতের জীবন গঠন করলে জঙ্গলের বাঘ, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীও পর্যন্ত আপনার কথা মানতে বাধ্য হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আর একটা বলি, আর একটা উদাহরণ দেই। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের এই সাহাবী উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের একটা জামাতকে নিয়ে তিনি আফ্রিকা আক্রমণ করলেন। আফ্রিকার মধ্যে দাওয়াত তাবলীগ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, আফ্রিকার এলাকায় মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, রাসূলের সুন্নতের মিশন চালু করার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন আফ্রিকায়। রাসূলের সাহাবী উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায়, তিনি তো নতুন, কোন মানুষকে তো চেনে না, কোথায় থাকবে, কার কাছে যাবে তিনি তো চেনে না, জানে না। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাথীরা, আমার উপস্থিত বন্ধুরা, আমরা কারো কাছে সাহায্য চাইবো না, একমাত্র সাহায্য চাইবো আল্লাহর কাছে। আমাদের থাকার জায়গা নাই, আমরা কোনো জায়গা চিনি না, আমরা আজকে এই রাত্রে অবস্থান করব, আমরা এই আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো, আফ্রিকার জঙ্গলে কি সেখানে খাট পালঙ্গ, বড় বড় সুন্দর এয়ার কন্ডিশন রুম আছে?
আরে কথা বলেন, আছে? আফ্রিকার জঙ্গলে কি আছে? বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, সাপ, বিষাক্ত সাপ, অজগর সাপ সেখানে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? অথচ রাসূলের সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে সাথে পরামর্শ করলেন, আজকে আমরা কোথাও থাকবো না, এই আফ্রিকার জঙ্গলেই আমাদের মুনাসিব, এখানে আমরা অবস্থান করব। মারহাবা, জোরে বলেন মারহাবা। রাসূলের আদর্শের কেমন সৈনিক, তার ঈমান কত মজবুত ছিল, আল্লাহর সাথে সম্পর্ক কতটা বেশি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সিদ্ধান্ত হয়ে গেল তারা ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকবে, তিনি আফ্রিকার জঙ্গলের কাছে চলে গেলেন। যাবার পরে তিনি ঘোষণা করলেন, আফ্রিকার জঙ্গলের কীট পতঙ্গ, হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে তিনি ঘোষণা করতেছেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা, হে আফ্রিকার জঙ্গলের কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আল্লাহু আকবার, জোরে বলেন। বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছুদেরকে লক্ষ্য করে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা, এই আফ্রিকার জঙ্গলের কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পয়গম্বর, মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, আমরা মদিনার পয়গম্বরের দলের মানুষ। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন নেতার দল করে, কেমন নেতার আদর্শ মানে, যেই নেতার কথা শুনলে, যেই নেতার আদর্শের কথা শুনলে, যেই নেতার আদর্শ মানলে, জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীও পর্যন্ত তাদের কথা মানতে বাধ্য হয়। মারহাবা বলেন, মারহাবা। আজকে আমাদের অধঃপতন, গোটাল পৃথিবীতে এত মুসলমানের সংখ্যা এত বেশি, পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক মুসলমান কোনোদিনও ছিল না। কথা কয়, এত বেশি পরিমাণ মুসলমান, মুসলমানদের হাতে সম্পদ, ক্ষমতা সব থাকার পরেও মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে যাচ্ছে, মাজলুম হয়ে গেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? তার একমাত্র কারণ হলো মুসলমানদের আজকে রাসূলের আদর্শ থেকে সরে পড়ছে, রাসূলের সুন্নাহ থেকে সরে পড়ছে। ঘরের মধ্যে সুন্নাহ নাই, পরিবারে সুন্নাহ নাই, সমাজে সুন্নাহ নাই, রাষ্ট্রে সুন্নাহ নাই, আন্তর্জাতিক লেভেলে রাসূলের আদর্শ নাই, নিজের বডির মধ্যেই সুন্নাহ নাই। কথা কন, আরে কথা বলেন না কেন? হাজী সাহেব হজ করে এসেছে, তার মাথার দিকে তাকাইবেন, সুন্নাহ নাই, মুখের মধ্যে সুন্নাহ নাই, হজ করছে, 5 বার হজ করছে, হজ করে এসে ইলিং শেভ, দাড়ি চেঁচে একদম মাহুন্দি হয়ে বসে আছে। কথা কয় না? দেখতে মনে হয় না যেটা মুসলমান না, এটা খ্রিস্টান না, বেঈমান না, হিন্দু। কিসের হাজী সাহেব তো পরের কথা, ওরা তো মুসলমান বলাই চলে না। কথা কন। খাবারের মধ্যে কোনো সুন্নাহ নাই, চলাচলের মধ্যে সুন্নাহ নাই, বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদ লাগায়, না লাগাইলে হাজী সাহেবের মেয়ের বিবাহ হয় না। কথা কন। তাহলে এই হাজী সাহেব রাসূলের সুন্নাহ মানলো কোথা থেকে, রাসূলের উম্মত হলো কোথা থেকে, যে গায়ে হলুদের এই কৃষ্টি কালচারটা মুসলিমদের কৃষ্টি কালচার নয়, এটা হিন্দুদের কৃষ্টি কালচার। কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে বিজাতিদের তাহজিব তামাদ্দুন, তাদের কৃষ্টি কালচার আমার আর আপনার সমাজের মধ্যে নয়, শুধু পরিবারের মধ্যে, আমার মাথার মধ্যে, আমার শরীরের মধ্যে, সর্ব জায়গার মধ্যে বিজাতিদের কৃষ্টি কালচার আমরা লালন করার কারণে, সুন্নাহকে ঘর থেকে বের করার কারণে, পরিবার থেকে বের করার কারণে, শরীর থেকে বের করার কারণে আল্লাহর গজব নেমে এসেছে। সুন্নাহ নাই তো আল্লাহর রহমত নাই, রাসূলের আদর্শ নাই তো আল্লাহর রহমত নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? মেরে দোস্ত, আজকে যদি রাসূলের সুন্নাহ থাকতো, রাসূলের আদর্শ থাকতো, তাহলে ওই ট্রেনিং লাগতো না, অস্ত্র দরকার হয় নাই, অস্ত্রের প্রয়োজন হয় নাই। ইমানের বলে বলিয়ন হয়ে শুধু হুঙ্কার দেশে, তাকবীর দেশে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন না কেন? সেই আদর্শ আমরা হারিয়ে ফেলেছি, সেই সুন্নাহ থেকে দূরে সরে পড়ছি, এজন্য আল্লাহর গজব নাযিল হইতেছে, আল্লাহর রহমত আর আমাদের উপর নাই। কথা কন, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো রাসূলের সুন্নাত একটাও ছাড়ে নাই, রাসূলের আদর্শ ছাড়ে নাই। এই জন্য তাদের মর্যাদার সম্মান এত বেশি, জঙ্গলের কীট পতঙ্গ, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হইল। আইয়াতুহাল হাশারাতু ওয়াসসাবা,
নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলছে, হে জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের কীটপতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা পয়গম্বরের সাহাবী, আজকে আমরা এই জঙ্গলের মধ্যে অবস্থান করব। ইরহালু আন্না, ইরহালু আন্না ফাইন্না নাজিলুন। তোমরা এই জঙ্গল থেকে চলে যাও, তোমরা এই জঙ্গল থেকে চলে যাও। ও কীটপতঙ্গ, হিংস্র প্রাণীরা, তোমরা এই জঙ্গল থেকে চলে যাও। আমরা এই জায়গার মধ্যে, জঙ্গলের মধ্যে অবস্থান করব, আমাদের থাকার জায়গা নাই। ফাইন ওয়াজাদনাহু বাদু কতালনা। তাদের ঈমান কত মজবুত হয়ে গেছে রাসূলের সুন্নাহ মানার কারণে। ওই কীটপতঙ্গ, হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলে, এই ঘোষণা করার পর এর পরেও যদি কেউ থাকো, যদি কাউকে এই জঙ্গলের মধ্যে পাই, তাহলে তাকে আমরা হত্যা করব, তাদেরকে আমরা হত্যা করব। আল্লাহু আকবার জোরে বলেন। কতটা তার সাহস, ঈমানি শক্তি কত বেশি। হিংস্র প্রাণী, একটা বাঘ যদি দাঁড়িয়ে যায়, তাহলে তাদের উপায় থাকবে না, ওখান থেকে পলায়ন করবে। অথচ বাঘের দাঁড়ানোর ক্ষমতা নাই, তারা জানে তাদের ঈমান এত মজবুত হয়ে গেছে রাসূলের সুন্নাহ মানার কারণে। বলে, আমরা এখানে অবস্থান করব, তোমরা যদি এখান থেকে না যাও, সরে না যাও, তাহলে আমরা যাকে পাবো তাকে হত্যা করব। এই আদর্শ, এই হিম্মত আর সাহস, এই কুওয়াত এসেছে, এই ঈমানি পাওয়ার এসেছে একমাত্র রাসূলের সুন্নাহ মানার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরে, তখন ওই বাঘ, ভাল্লুক লেজ উঠাইতে উঠাইতে, লেজ নাড়তে নাড়তে তারা জঙ্গল ছেড়ে চলে গেছে। সাপ লেজ নাড়তে নাড়তে চলে গেছে। বাঘ, ভাল্লুক তার ছোট বাচ্চাগুলো মুখের মধ্যে করে নিয়ে জঙ্গল পরিষ্কার করে দিয়েছে। জঙ্গলের মধ্যে তারা থেকেছে, আফ্রিকার জঙ্গলে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। এই ক্ষমতা, এই ইজ্জত, এই সম্মান কে দিয়েছে? আর জোরে বলেন না, কে দিয়েছে? মেরে দোস্ত, এই জন্য তারা সুন্নতকে কোন সময় সুন্নত ছাড়ে নাই, সুন্নতের উপর আমল করছে। রাসূলের মহব্বত কোন সময় বাদ দেয় নাই। সারা দুনিয়া একদিকে সবকিছু ছেড়েছে, রাসূলের মহব্বত বিন্দু মাত্র এক মুহূর্তের জন্য তারা ছাড়ে নাই। সব সময় রাসূলের মহব্বতকে লালন করছে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। এই জন্য রাসূলের মহব্বত আর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে লালন করবো তো ইনশাআল্লাহ। আরে ভাই, কথা বলে, লালন করবো তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও দাবি করি, আমরাও মহব্বত করি, ভালোবাসি। কেমন মহব্বত? ওই যে বলছিলাম, আমার চাকরি আমার মহব্বত আছে, আমার ব্যবসা আমার মহব্বত আছে। আমার ব্যবসাতে যদি ক্ষতি হয় আমার কষ্ট লাগে, আমার চাকরিতে যদি আমার চাকরি চলে যায় আমার কষ্ট লাগে। কিন্তু রসুলের বিরুদ্ধে কোনো কথা বললে আমার কষ্ট লাগে না। এইটা আমার মহাব্বত না। এটা আমি মুখে দাবি করি, কিন্তু বাস্তবতার মধ্যে কোনো মহাব্বত নাই। মহাব্বত যারা করছে সাহাবায়ে কেরাম, আমার বন্ধুরে, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এমন ভালোবেসেছে, আল্লাহর পয়গম্বর যে বলেছেন, তোমার জানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার মা বাবা সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবা, যে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি আন্দার হইতে পারবা না। তার বাস্তব প্রমাণ দেখায় দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর উহুদ যুদ্ধের মধ্যে যখন অংশগ্রহণ করেছে, এ দোস্ত লক্ষ্য করে শোনেন, উহুদের প্রান্তে যখন আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেছেন, এইদিকে খবর পুরা এলাকার মধ্যে খবর ছড়ায় পড়ছে, ইবলিস শয়তান গুজব ছড়ায় দিয়েছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমার বন্ধুরে, এই খবর যখন আস্তে আস্তে আল্লাহু আকবার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে, শুধু পুরুষ নয়, ছোট ছোট বাচ্চা বাচ্চারা, এমনকি মদিনার মহিলারা পর্যন্ত, নবীর আশিক মহিলা, রাসূলের মহব্বত আর ভালোবাসা ঘরের মধ্যে থাকতে পারে নাই। ঘরের মধ্যে থেকে বের হয়ে আল্লাহর রসূলের মহব্বতে দৌড়াইতে উহুদ প্রান্তে পর্যন্ত চলে গেছে। বলেন মারহাবা। এক মহিলা তার ওই উহুদের যুদ্ধের মধ্যে তার স্বামী অংশগ্রহণ করেছে, তার ছেলে অংশগ্রহণ করেছে, তার বাবা অংশগ্রহণ করেছে, তার ছোট ভাই অংশগ্রহণ করেছে। ওই মহিলা যখন শুনলো আল্লাহর পয়গম্বর শাহাদত বরণ করেছে, মহিলা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মহাব্বত কাকে বলে ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবিয়া, ওই মহিলা সাহাবী ঘর থেকে বের হইল, পয়গম্বরের জন্য ছুটে দৌড়াইছে, উহুদ প্রান্তের দিকে রওনা দেয়। দৌড়াইতে
দৌড়াইতে যায়। আল্লাহু আকবার। কিছু মানুষের সাথে দেখা হলো, ডাক দিয়ে বলে, আমার দিনের নবী, আমার রহমতের নবী কেমন আছে আমারে বলো। ওই লোকজন বলে, তোমার বাবা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, তিনি শাহাদাত বরণ করেছে। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটুক বলার পরে বলে, আর কোনো কথা নাই। বলে, বাবার কথা শুনতে চাই না, তুমি বলো আমার নবী কেমন আছে, আমার নবী কি সহি সালামতে আছে কিনা সেই কথাটা বলো। কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা, বলে, আমার নবী কেমন আছে। বলে, তোমার ছোট ভাই ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। ইন্না লিল্লাহ পরে সামনে চলে। বলে, তোমার স্বামী আবার জিজ্ঞেস করে, বলে, তোমার স্বামী ইন্তেকাল করছে। বলে, স্বামীর কথা শুনতে চাই না, তোমার ছেলে ইন্তেকাল করছে, ছেলের কথা শুনতে চাই না, শাহাদাত বরণ করছে শুনতে চাই না। তোমরা বলো আমার মায়ার নবী, আমার দিনের নবী, আমার দিনের নবী কেমন আছে, আমার নবী কি ভালো আছে কিনা। কয়েকজন সাহাবী বলল, রাসূল ভালো আছেন। আর একজন বলছে, ওই যে দেখা যায় আল্লাহর পয়গম্বর। আমার বন্ধুরা, বিশ্ব নবীর কিছুই মহিলা ছুটে চলে গেছে। নিজের চোখে যখন আল্লাহর পয়গম্বরকে দেখতে পারলো, মায়ার নবীকে যখন দেখতে পারলো, দেখার পরে শান্তি পায়। এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার অন্তরের মধ্যে ব্যথা আর বেদনা দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার স্বামী শাহাদাত বরণ করছে, আমার ছেলে শাহাদাত বরণ করছে, আমার ভাই শাহাদাত বরণ করছে, আমার বাবা শাহাদাত বরণ করছে। সমস্ত ব্যথা আমার মধ্যে আছে, কিন্তু আমি যখন দেখতে পাইলাম উহুদের প্রান্তে আমার দিনের নবী, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এখন পর্যন্ত ভালো আছে, আমার নবী সহি সালামতে আছে। আমার সবকিছু, সব ব্যথা বেদনা, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ওগো পয়গম্বর, আমার স্বামী হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, আপনাকে দেখার পর আপনি যখন ভালো আছেন, আমার সব ব্যথা যেন, দুঃখ যেন তুচ্ছ মনে হইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন যে মহাব্বত আর ভালোবাসা কাকে বলে, যে বাবা, সন্তান, ভাই, স্বামী শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে গেছে, রাসূলকে পাইছে তো সব ব্যথা ভুলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। একে বলে মহাব্বত আর ভালোবাসা। আর আমি আর আপনি রাসূলের মহাব্বত, চাকরির কাছে আমার মহাব্বত শেষ, দলীয় একটা পদের কাছে আমার মহাব্বত শেষ, আমার ব্যবসার কাছে আমার মহাব্বত শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দোস্ত, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, রাসূলের কথা, জঙ্গলের গাছ, জঙ্গলের পশু পাখি পর্যন্ত আল্লাহ রাসূলকে মহাব্বত করছে, রাসূলের কথা শুনছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার এক উট আল্লাহ রাসূলের কাছে এসে বলে, পয়গম্বর, রাসূলের কাছে আসছে উট, আসছে উটও চিনছে রাসূলকে। বলে, ওগো পয়গম্বর। রাসূল বলে, উট কি হয়েছে তুমি বলো। বলে, আমার মালিক আমার হক আদায় করে না, আপনি একটু নসিহত করে দিয়েন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এক উটের মালিক একদিন এসেছে, হুজুর আমার উট আমার কথা শোনে না। রাসূল বললেন, চলো তোমার বাড়িতে যাই। রাসূল ওই সাহাবীর সাথে বাড়িতে গেলেন, উটের দরজা খুলে দিলেন। ওই উটের মালিক বলে, হুজুর সে কিন্তু আপনাকে আঘাত করবে। রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, আমার সাহাবী টেনশন করো না, উটের দরজা খুলে দাও। উটটা দৌড়াইতে দৌড়াইতে এসে রাসূলের সামনে এসে মাথা নত করে দিলেন। আল্লাহর নবী তার মাথার উপর হাত দিয়ে বললেন, উট আজকের থেকে তোমার মালিকের আর অবাধ্য হবে না, মালিকের কথা মতো চলবা। উট মাথা নাড়ায়া বুঝিয়ে দিলেন, হ্যাঁ আজকের থেকে আর কোনোদিন অবাধ্য হব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইরে গেছেন, কজা হাজত, রাসূলের প্রস্রাব করা দরকার। রাসূলের তো হায়া ছিল, রাসূল বাইরে প্রস্রাব করতেন না, রাসূলের হায়া গালেব ছিল, লজ্জাশীল ছিলেন, তিনি বেহায়া ছিলেন না। কথা কথা আজকে আমি আর আপনি রাসূলের উম্মত, রাসূলের উম্মতের দাবি করি, মুসলিম ফ্যামিলির সন্তান, হাজী সাহেবের সন্তান, মোল্লা ফ্যামিলির সন্তান। আল্লাহু আকবার, আফসোস লাগে, অথচ সেই মানুষটা রহমতের নবীর, রাসূলের আদর্শের দাবি করে, রাসূলের উম্মতের দাবি করে, অথচ হায়া বলতে কিচ্ছু নাই। রাস্তায় চলতেছে, শত শত মানুষ রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে চেনটা খুলে প্রস্রাব শুরু করে দেয়। আরে কথা কয় না, আছে না নাই? এইরকম কিছু ব্যাককল মার্কা মানুষ, এর চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? আরে কথা বলেন, আছে? আল্লাহু আকবার। আর হায়া, লজ্জা, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। আরে ভাই, হায়া যখন শেষ হয়ে যায় তখন যা মনে চায় তা করে। এই দেখবেন মুসলিম ফ্যামিলির সন্তান, মুসলিম পরিবারের সন্তান, অথচ ইংলিশ প্যান্ট পরে 20 বছর বয়সী ছেলে, আছে না নাই?
ছেলেরা তো পরে পরে ইদানিং ঢাকা শহরে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। মেয়েরা পর্যন্ত 20 বছরের মেয়ে, যুবতী মেয়ে স্যান্ডো গেঞ্জি গাইতেছে, আল্লাহু আকবার, ইংলিশ প্যান্ট পরছে। এই অবস্থায় যদি একটা যুবতী মেয়ে যদি বাহিরে বের হয়, তাহলে যুবকের মাথা ঠিক থাকবে? আরে কথা বলে না, ঠিক থাকবে? এটা কোন জাতের? এর হায়া বলতে কিছু আছে? হায়া, লজ্জা, নির্লজ্জ, বেহায়া হয়ে গেছে। হায়া বলতে কিচ্ছু নাই। অথচ আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সাওয়াক ওয়ান নিকাহ। রাসূল বলেন, সমস্ত নবীদের 4টা সুন্নাত, 4টা সুন্নাত সমস্ত নবীদের মধ্যেই ছিল। বলেন কয়টা সুন্নাত? 4টা সুন্নাত আছে, সব নবীদেরই এই 4টা সুন্নাত। 1 নম্বর হলো হায়া, লজ্জা, এটা ঈমানের অঙ্গ। সমস্ত নবীদের মধ্যে হায়া গালেব ছিল, লজ্জাশীল ছিলেন, তাদের মধ্যে লজ্জা ছিল। 2 নম্বর হলো ওয়াত তাআত্তুর, সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর হলো সিওয়াক, মিসওয়াক করা। 4 নম্বর হলো নিকাহ, বিবাহ করা। এই 4টা সুন্নাত সকল নবীদের সুন্নাত। অথচ 1 নম্বরে যে হায়া, সেই হায়া আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই, তাহলে আল্লাহর রহমত আসবে কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? মেরে দোস্ত, এই জন্য রসুলের সুন্নাহগুলো একটা একটা করে খুঁজে খুঁজে বের করে আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সময় অনেক রাত হয়ে গেছে, আলোচনা আসলে করা যাচ্ছে না, আপনাদেরও মন নষ্ট হয়ে গেছে, এই জন্য বেশি আলোচনা করতে পারতেছি না। যাই হোক, শুধু এতটুকু বোঝেন যে শুধু মানুষ নয়, হিংস্র প্রাণী পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত, আরে খেজুর গাছ যে কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, মরা খেজুর গাছ, যে খেজুর গাছকে কেটে ফেলেছে, ওইটা দিয়ে মসজিদ নববীর খুঁটি লাগাইছে, খুঁটি, মসজিদ নববীর খুঁটি। এই তো কথা বলার কথা না। এই মরা খেজুর গাছও রসুলের মহাব্বত করছে, রসুলকে ভালোবেসেছে, রসুলের জুদাইতে, রসুলের বিচ্ছিন্নতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার করে বলেন আল্লাহ। বিশ্ব নবী আমার মায়ার নবী মসজিদ নববীতে খুতবা প্রদান করতেন। যেই খেজুর গাছের উপর ভর করে, খেজুর গাছের উপর হেলান দিয়ে আল্লাহর পয়গম্বর খুতবা দিতেন। একজন খাতুন, একজন মহিলা আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর গো, আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিতে চাই, যেই মেম্বারের উপর বসে আপনি খুতবা প্রদান করবেন। আল্লাহর পয়গম্বর বললেন, মহিলা রে, তুমি যেহেতু আশা করেছো, তুমি একটা মেম্বার বানায় দাও। ওই মহিলার একটা কাঠমিস্ত্রি দিয়ে সুন্দর করে আল্লাহর পয়গম্বরের জন্য একটা মেম্বার বানিয়ে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মেম্বার, ওই মেম্বারটা যখন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করা হয়েছে, এক রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর মেম্বারের উপর বসা মাত্রই, আর এক রাওয়ায়াতে আসছে আল্লাহর পয়গম্বর এখনো বসেই নাই, মেম্বারের উপর বসে নাই, কেবলমাত্র সবেমাত্র মসজিদ নববীর মধ্যে প্রবেশ করছে, মেম্বারের উপর বসবে, এখনো বসে নাই। এমন সময় আল্লাহর পয়গম্বর ওই যে মরা খেজুরের উপর ভর করে, যার উপর ভর করে আল্লাহর পয়গম্বর খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আল্লাহর পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মরা খেজুর গাছ রাসূলের মহব্বতে, ভালোবাসা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, রাসূল আমাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আজকের থেকে খুতবা দিবে মেম্বারের উপর, আমার উপর তার হেলান দিবে না। আরে এই বিচ্ছিন্নে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী চিন্তা করে কান লাগিয়ে শুনলেন, লক্ষ্য করে দেখে ওই মরা খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ। মরা খেজুর গাছ কান্নাকারি করতেছে, কান্নাকারি করতেছে। আল্লাহু আকবার। মায়ার নবী তাকে বুঝাইতে পারছে না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মেম্বারের উপর বসলেন না, তিনি মেম্বারের উপর বসা বন্ধ করে দিয়ে ওই খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে সান্ত্বনা দিয়ে তার কান্না বন্ধ করে দেওয়ার জন্য খেজুর গাছের কাছে গেলেন। আমার দিকে তাকান, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর পয়গম্বর, খেজুর গাছ কান্না করতেছে, রাসূল এটাও সহ্য করতে পারে না। আর আজকে আমার আর আপনার অবস্থা হলো, আমার পাশে কত মানুষ কত দুঃখ বেদনায় চোখের সামনে ছটফট করে মারা যাচ্ছে, তাও আমরা খবর নেই না। ওষুধ খাইতে পারে না, রোগী মানুষ ওষুধ না খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাইতেছে। আমি মুসলমান, আমি রাসূলের উম্মত, অথচ তার খবর নেই না। কথা কোন ঠিক না বেঠিক? আরে দোস্ত,
ওই যে খবর নেই না তো নেই না, আরো এমন যেন হিংসার কারণে একজন আরেকজন কেমন পিটানো পিটায় দুনিয়ার থেকে বিদায় করে দেয়, গুম করে দেয়, হত্যা করে, গুলি করে, আছে না নাই? এই লোকটাও দাবি করবে আমিও রসুলের উম্মত। কুলাঙ্গার কপাল পড়ছে, রসুলের উম্মত যদি হইতা। আমার নবী কত বড় রহমতের নবী, একটা খেজুর গাছ কান্নাকাটি করতেছে, রসুল সেটাও সহ্য করতে পারে না। খেজুর গাছের কান্না বন্ধ করায় দেওয়ার জন্য মায়ার নবী ছুটে চলে গেলেন, দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। খেজুর গাছের কাছে যাওয়ার পর আমার দিকে দেখান আল্লাহর পয়গম্বর খেজুর গাছকে এইভাবে জড়ায় ধরছেন, কিভাবে জড়ায় ধরছেন? খেজুর গাছকে জড়ায় ধরে বলে, রে খেজুর গাছ, তুমি কান্নাকাটি করো না, তুমি কান্না বন্ধ করে দাও। তোমার কান্নায় আমার কান্না চলে আসছে, আমি বরদাস্ত করতে পারছি না, সহ্য করতে পারছি না। খেজুর গাছ তুমি শান্ত হয়ে যাও। খেজুর গাছের জবান খুলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। খেজুর গাছ সৃষ্টি করছে কে? কথা বলার তৌফিক দান করতেছেন কে? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর খেজুর গাছ আবার কথা বলতে পারে? ভাই, মানুষও তো অনেকে কথা বলতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করছে আল্লাহ, সংক্ষিপ্ত করি, মানুষ সৃষ্টি করছে আল্লাহ। ও আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা দান করছে কে? আল্লাহই যোগ্যতা দান করছে, এই জন্য মানুষ কথা বলতে পারে। এই জন্য মানুষ হবার পরেও অনেক মানুষ কথা বলতে পারে না, কারণ ওই যোগ্যতা দেন নাই কে। সুতরাং বোঝা গেল, মানুষ হইলেই কথা বলবে, গাছগাছালি কথা বলতে পারবে না এটা নয়। আল্লাহ যাকে তৌফিক দিবে সেই পারবে। ওই খেজুর গাছ, মরা খেজুর গাছকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে আল্লাহ। পয়গম্বর নবীর বিচ্ছেদে তিনি কান্না শুরু করছেন। রাসূল তারে বুঝ দেয়, ও খেজুর গাছ তুমি কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করো না, আমি তোমারে সান্ত্বনা দেই, তুমি শুনে নাও। মায়ার নবী এবার অফার দিচ্ছে, খেজুর গাছকে অফার দেয়, শোনো, তুমি যদি কান্নাকাটি না করো আমি তোমারে একটা পুরস্কার দেব। আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি তো এখন মরা আছো, আল্লাহ পাক তোমারে জিন্দা করে দিবে, জীবিত করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু জীবিত হবা তাই নয়, কিয়ামত পর্যন্ত এই মসজিদে নববীর মধ্যে তুমি থাকবা, তুমি জীবিত হয়ে যাবা, আর তোমার থেকে খেজুর বের হইতে থাকবে, তুমি ফল দিতে থাকবা। সারা দুনিয়ার মানুষ মসজিদে নববীতে আসবে আর তোমার থেকে খেজুর খাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ জবান খুলে বলে, ও পয়গম্বর, সারাটা জীবন বেঁচে থাকার জন্য আর আমার থেকে খেজুর বের হোক, মানুষ খেজুর খাইবে, এই জন্য আমি কান্নাকাটি করি না। সারা জীবন বেঁচে থাকার জন্য কান্নাকাটি করে না। ভালো করে বোঝেন, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলে, পয়গম্বর, সারা জীবন বেঁচে থাকার জন্য আমি কান্নাকাটি করি না, আমি এই জন্য কান্নাকাটি করি, আমি আপনার থেকে জুদাই, আপনার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো সুযোগ আমার কাছে নাই। আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না আপনার বিচ্ছেদ, আপনার থেকে জুদাই হওয়া আমি সহ্য করতে পারি না। আমি বেঁচে থাকার দরকার নাই, কিন্তু আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাকতে বলে, খেজুর গাছ রে, খেজুর গাছ শুনে নে, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব, আল্লাহ পাক যেন তোকে আমার সাথেই জান্নাত দান করে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কত মহব্বত করছে একটা খেজুর গাছও রাসূলের মহব্বতে ব্যাকুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কষ্ট হয়ে গেছে আপনাদের? আর একটা হাদিস বলি, উহুদ যুদ্ধে একটা ভুলের কারণে, একটা মাশওয়ারার উল্টাপাল্টা হয়ে যাবার কারণে প্রথম দিকে সাহাবায়ে কেরাম জয় হয়, মাঝখানে আবার সাহাবায়ে কেরাম একটু বিপর্যয় হয়ে যায়, পরাজিত হয়ে যায়। পরবর্তীতে আল্লাহ পাক আবারও বিজয় দান করেন। সুবহানাল্লাহ। মাঝখানে যে একটু পরাজয় হয়ে গিয়েছিল, এই মুহূর্তে বিপর্যয়ের কারণে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের উপর অনেক আঘাত আসছে। আল্লাহ রাসূলের শিরস্থান থেকে আল্লাহু আকবার একটা কড়া রাসূলের চেহারার মধ্যে ঢুকে যায়, রাসূলের মুখের মধ্যে ঢুকে যায়, রাসূলের চেহারা জখম হয়ে যায়। এই অবস্থায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারার থেকে, মুখের থেকে এই কড়াটাকে বের করার জন্য অগ্রসর হয়েছে। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বলে, আবু বকর,
আমি আপনাকে অনুরোধ করে বলছি, এই সুযোগটুকু আমাকে দেন, আমি আল্লাহর পয়গম্বরের চেহারা থেকে এই করাটা আমি নিজ হাতে বের করে, আমার মুখ দিয়ে, আমার দাঁত দিয়ে বের করে আমি একটু আল্লাহর রাসূলের মহাব্বত প্রকাশ করতে চাই, আমি এই সাদত অর্জন করতে চাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কত ভালোবেসেছেন। তিনি যখন রাসূলের চেহারার মধ্যে এই কড়া যখন বের করতে গেছে, হাত দিয়ে টানছে, বের হয় না, এবার মুখ দিয়ে যখন দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে, আল্লাহু আকবার, উনি বুঝতেছেন এত শক্ত যে উনি টান দিচ্ছে ওনার দাঁত ভেঙে যাবে, কিন্তু সেই চিন্তা করে নাই যদি আমি টান দেওয়া বন্ধ করে দেই রাসূল কষ্ট পাবে। এক জোরে, এত জোরে টান দিয়েছে, রাসূলের চেহারা থেকে কড়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররার দাঁত, একটা দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটা করা রয়ে গেছে। আবু উবাইদা, আবু বকর সামনে অগ্রসর হয়, আমি করাটা বের করি। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে অসম্ভব, দাঁত একটা গেছে, সব দাঁত চলে যেতে পারে, রাসূলের করা সবগুলো আমি নিজের হাতে নিজের মুখ দিয়ে বের করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আরেকটা করার মধ্যে দাঁত লাগিয়েছেন, তিনি বুঝতে পারছেন দাঁত ভেঙে যাবে, এত জোরে টান দিয়েছে, করা বের হয়ে গেছে। রাসূল ওই আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁতও ভেঙে গেছে। কতটা মহব্বত করলে এই দাঁত ভেঙে গেছে, করা বের হয়ে গেছে, সাথে সাথে রক্ত বের হইতেছে। অন্য একজন সাহাবী এসে রাসূলের সব রক্তগুলো চুষে খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রাসূল বলছেন, তোমরা এই আমলটুকু করে, কাজটুকু করে, মহব্বত দেখায় আল্লাহ পাকের জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলের মহব্বত দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার 5 মিনিট, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তার নাম হলো হানজালা। পয়গম্বর যখন উহুদের প্রান্তে যখন যুদ্ধ করার জন্য চলে যাচ্ছে, আমার বন্ধুরে কেউ উঠবেন না, 5 মিনিট সময়। উহুদ প্রান্তে চলে গেলেন আল্লাহর পয়গম্বর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ, তার ফুল সজ্জার রাত, বাসর রাত। পয়গম্বর তাকে অনুমতি দিয়েছে, তুমি তোমার নতুন বউয়ের হক আদায় করো, তুমি বাসর রাতে তুমি কাটাও। পয়গম্বর উহুদের প্রান্তে চলে গেলেন। আল্লাহু আকবার, ঘোষণা চলে আসলো, সারা এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবর আস্তে আস্তে পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য হাতের মধ্যে বদনা লুঙ্গিটা নিয়ে যখন গোসল করতে গেছে, আমার বন্ধুরে, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত এই খবর পৌঁছে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সঙ্গে সঙ্গে যেন নিজে কন্ট্রোল করতে পারছে না, বদনাটা হাত থেকে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে যায়। ঘরের মধ্যে যাবার পরে বলে, বিবি রে, আমার ঢালটা দাও, আমার তরবারিটা দাও, আমার তরবারিটা দাও, আমার ঢালটা দাও। বিবি বলে, স্বামী গো, কি হইল? তো আপনি না গোসল করতে গেলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পানের বিবি রে, আমি কার জন্য গোসল করব, আর কার জন্য আমি গোসল করব? যেই নবীর জন্য গোসল করব সেই নবী তো আর দুনিয়ার মধ্যে নাই, আর সেই নবী তো দুনিয়ার মধ্যে নাই। রাসূল আবার উহুদের প্রান্তে শাহাদাত বরণ করছে, এই খবর আমার কাছে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, বলে, ঢালটা দাও, তরবারিটা দাও। বিবি যখন ঢাল আর তরবারি দিয়েছে, এক হাতে ঢাল আর এক হাতে তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেছে। আমার বন্ধুরে, উহুদ প্রান্তে পৌঁছার পর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বতে, রাসূলের ইশক নিয়ে, ভালোবাসার মহব্বত নিয়ে তিনি যুদ্ধ করা শুরু করছেন। যুদ্ধ করতে করতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করছেন। মায়ার নবী বিশ্বনবী ঘোষণা করলেন, যুদ্ধের পর শহীদদের লাশকে জমা করো, এদেরকে গোসল দেওয়া হবে না, এরা কিয়ামতের ময়দানে এই শাহাদাত বরণ করছে, রক্ত নিয়ে তারা আল্লাহর দরবারে উপস্থিত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা সাক্ষী দিবে, এদের শরীরের মধ্যে রক্ত থাকবে, যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে, শহীদ হয়েছে, এদেরকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর শহীদদেরকে গোসলও দেওয়া হয় না। এটাই হলো সিস্টেম। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই নির্দেশ প্রদান
এলান করলেন, সাহাবায়ে কেরাম সমস্ত শুহাদায়ে উহুদ প্রান্তে তারা শাহাদাত বরণ করছে, শহীদ হয়েছে, তাদের লাশগুলো জমা করলেন, এদেরকে গোসল না দিয়ে তাদের দাফন করার ব্যবস্থা করতেছে। এমন সময় দেখে উহুদ প্রান্তে একপাশে একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, উহুদের প্রান্তে উহুদ যুদ্ধের মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে, সকল শহীদের লাশ তো আপনি দাফন করবেন, গোসল করাইবেন না, কিন্তু আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে তাকে বিনা গোসলে আপনি দাফন করবেন না, বিনা গোসলে দাফন করবেন না। বিশ্ব নবী বলে, কেন মহিলা, কেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্বামী আপনার প্রেমিক ছিল, আপনার আশেক ছিল, যখনই খবর পাইছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাত বরণ করছেন, আমার স্বামী গোসল করার জন্য গিয়েছে, ফরজ গোসল করার জন্য গিয়েছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বদনা হাত থেকে পড়ে গেছে, গোসল করার সময়টুকু সে নিতে পারে নাই। আপনার ইশকে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসা নিয়ে ঢাল আর তরবারি নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন পর্যন্ত আমি কোনো খবর পাই না। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমার কলিজার টুকরা সাহাবী হানজালার লাশ তোমরা খুঁজে বের করো, দেখো তো হানজালা কোথায় আছে। আমার বন্ধুর সমস্ত সাহাবায়ে যারা শাহাদাত বরণ করছে সকলের লাশ পাওয়া যায়, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূল আমার কষ্ট পাইতে লাগলেন, রাসূল টেনশন করতে লাগলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল। ও পয়গম্বর, আপনি কেন টেনশন করতেছেন? আপনি যার লাশ তালাশ করতেছেন, আপনার আশিক, আপনার প্রেমিক, আপনার ভালোবাসায় মহাব্বতে, আপনার ইশকর মহাব্বত নিয়ে উহুদের প্রান্তে এসে ফরজ গোসল পর্যন্ত করার সুযোগ পাইল না, ফরজ গোসল পর্যন্ত করলো না, আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে। ওই হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে কবুল করে নিয়েছে। ফেরেশতাদের মাধ্যমে দুনিয়া থেকে হানজালাকে আসমানে উঠায় নিয়েছে, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী সঙ্গে সঙ্গে পরীক্ষা করার জন্য রাসূলের কথা বিশ্বাস করছে, শতভাগ বিশ্বাস করছে, একটু পরীক্ষা করার জন্য কিছুক্ষণ করে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমিনের মধ্যে। ওই লাশের কাছে গিয়ে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ থেকে, মাথার থেকে, দাড়ির থেকে, মুখ থেকে ওই জান্নাতি পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে, আর মেশক আম্বরের খুশবু যেন পুরা এলাকার মধ্যে ছড়ায় পড়ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওর জান্নাতের সুসংবাদ দিয়েছে। রাসূলের মহব্বত আর ভালোবাসা এটা ঈমানের দাবি, তবে শুধু মহব্বত আর ভালোবাসা করলেই হয় না। রাসূল বলেছেন, আমার মহব্বত আর ভালোবাসা হবে হলো আমার সুন্নাহ মানার মাধ্যমে, আমার আদর্শের জীবন গঠন করার মাধ্যমে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেছিলেন, ওগো পয়গম্বর, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বললেন, আনাস, আমি তোমাকে এই নসিহত করি, তুমি যখন খাইবা রাসূলকে সাথে নিয়ে খাইবা, তুমি যখন ঘুমাইবা রাসূলকে সাথে নিয়ে ঘুমাইবা, তুমি যখন রাস্তায় চলবা তোমার নবীকে সাথে নিয়ে চলবা। হযরত আনাস বলেন, ও পয়গম্বর, এটা কেমনে সম্ভব? আমার তো বুঝে আসে না। রাসূল বলেন, ও আনাস, আমি দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি রাসূলের আদর্শ বাকি থাকবে, আমি রাসূলের সুন্নাহ থাকবে। আমি যেইভাবে খানা খেয়েছি তুমি সেইভাবে খানা খাইবা, তাহলে যেন আমি রাসূলকে সাথে নিয়ে খানা খাইলা। আমি যেইভাবে ঘুমাইছি তুমি সেইভাবে ঘুমাইবা, তাহলে যেন আমি রাসূলকে সাথে নিয়ে ঘুমাইলা। তাহলে আমাকে সাথে নিয়ে ঘুমাইলে যেই নেকি, আমার সুন্নাহ মেনে ঘুমাইলে সেই নেকি পাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে দোস্ত, রাত অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে, গভীর রাত, আর লম্বা আলোচনা করতে চাই না। 2-4টা কথা যা বললাম রাসূলের ইশক, ভালোবাসা, মহব্বত নিয়ে এবং রাসূলের আদর্শ সুন্নাহ নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলের সুন্নাত জীবন গঠন করে রাসূলের আদর্শের সৈনিক হয়ে এই দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।